হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, খুব ভালো আছো। আমাদের এদিকে দেখো ময়নাগুড়িতে যেহেতু আমরা থাকি, সেহেতু ময়নাগুড়িতে আজকে ভোর রাতে মানে খুব খারাপভাবে ঝড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে, যার কারণে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে সমস্তটা দেখাবো। খুব ক্ষয়ক্ষতি হয়েছে চারিদিকে, আর মানে ভীষণই খারাপ পরিস্থিতি। আমাদের এত সুন্দর বাগানটা এত সুন্দর লোহার তারজালি দিয়ে সুন্দর মানে বাড়িটা করা হচ্ছিল, মানে বাড়ির চারপাশের যে ফেন্সিংয়ের কাজ হচ্ছিল, তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম ভিডিওতে। তো সেই সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যে আমাদের কোয়ার্টারের যে ছাদে মানে চাল লাগানো ছিল, সেই সমস্ত কোয়ার্টারগুলোর মানে পরপর যে সমস্ত কোয়ার্টারগুলো ছিল, সেই সমস্ত কোয়ার্টারগুলোর কিন্তু চাল একদম দেখতে পাচ্ছ উড়িয়ে নিয়ে চলে গেছে এক কথাতে। তো এই যে দেখো উপরগুলো দেখো, মানে দেখো বুঝতে পারবে, মানে ছাদের উপরগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এখানের কোয়ার্টারগুলো কেমন হয়, ছাদ দেওয়া থাকে, তার উপরে আবার চালও দেওয়া থাকে, তার জন্য কিন্তু গরমের দিনটাতে ভীষণ বলতে পারো মানে আরামও থাকে ঘরের ভেতরে। কারণ যেহেতু সরাসরি আমরা ছাদের গরমটা পাই না, উপরে চাল থাকে তারপরে ছাদ। তো এই যে দেখতে পাচ্ছ মানে ভীষণ খারাপ পরিস্থিতি এক কথায়। এই মানে এতটুকু জায়গায় আমাদের পুরো ময়নাগুড়িতে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আর যেহেতু আমরা অন্য জায়গায় যাইনি, আমাদের এই জায়গায় এত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখালাম। তার সাথে দেখো নারকেল গাছটাও কিন্তু ভেঙে পড়ে আছে, আর এর সাথে লাইট পোস্টের সমস্ত তার ছিঁড়ে কিন্তু পড়ে আছে। তো এখন আজকে মানে বিকেলবেলা আমি ভিডিওটা এডিট করে একটু তোমাদের সাথে শেয়ার করছি। এখনও তো কারেন্ট আসেনি, হয়তো আগামীকালও কারেন্ট আসবে না। তো জানি না কি অবস্থা। আমাদের জলও নেই এখন, আপাতত ট্যাঙ্কিতে জল নেই, যেহেতু কারেন্ট নেই সেহেতু জল দিতে পারছে না। তো ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি আপাতত এই সময়টায়। তো কিছু করার নেই, প্রকৃতির কাছে সবাই মানে হার মেনে যাই আমরা। একদম মানে বলতে গেলে 15 থেকে 20 মিনিটের এই ঝড়টা ছিল, আর একদম ঘূর্ণিঝড়ের মতনই ছিল, যার জন্য এরকম এত বাজেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। তো এতটা মানে ঝড় এভাবে আমি এর আগে কখনো দেখিনি। আমি 10 বছর হলাম ময়নাগুড়িতে এসেছি, এর মধ্যেও কখনো দেখিনি এরকম হতে। দেখতে পাচ্ছ এখানে একটা বড় গাছ ছিল, বটগাছ টাইপের গাছ, কিন্তু বটগাছ নয়। তো দেখো কিভাবে মাটি উপরে ফেলে দিয়েছে গাছটাকে, আর মানে কীরকম হয়ে আছে পিছনটা দেখতে পাচ্ছ। তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এইটুকু জায়গাতে। তো ভাবলাম কি অবস্থা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেজন্য ছোট্ট একটা ভ্লগ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমরাও ভালো থাকার অবশ্যই চেষ্টা করব। দেখা হবে পরবর্তী নেক্সট ভ্লগে।